আসসালামু আলাইকুম। সবাইকে গ্রানিজ অথেন্টিক ফুড চ্যানেলের পক্ষ থেকে আজকে রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। কয়েকদিন আগে বাসায় প্রায় 1 কেজি 100 গ্রাম ওজনে 2টি শোল মাছ আনা হয়েছিল। সেই মাছ দিয়েই আজকে শোল মাছের কষানো ভুনার একটি রেসিপি শেয়ার করব। দেখুন কত বড় সাইজের শোল মাছ। এত বড় সাইজের শোল মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না। হঠাৎ করেই পাশের একটি বাজারে মাছ দুটি দেখা মিলল, আর দেখা মাত্রই তড়িঘড়ি করে মাছ দুটো কিনে ফেলা হয়েছিল। যদিও মশলাকে একটু দামটা বেশি দিতে হয়েছে। যাই হোক, মাছ দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখান থেকে কয়েক টুকরো মাছ নিয়ে আজকে রেসিপিটি করব। প্রথমে কিছুটা লবণ, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে মাছের টুকরোগুলোকে ভালোভাবে মাখিয়ে রেখে দিব। এভাবে লাল মরিচের গুঁড়া দিয়ে মাছের টুকরোগুলোকে মাখালে দেখতে অনেক সুন্দর লাগে। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে এপিটোপিট উল্টে হালকা করে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজার দরকার নাই, হালকা করে ভাজলেই চলবে। এতে করে তরকারিতে ভালো একটা ফ্লেভার আসবে। তবে এটা আপনি না ভেজে রান্না করতে পারেন। অনেকেই আছেন কাঁচা মাছ সরাসরি রান্না করলে মাছের গন্ধের জন্য খেতে পারেন না। তো এটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে। আমাদের বাসায় এরকম হয়, কয়েকজন মাছ ভেজে রান্না করার পক্ষে থাকে, আবার কেউ কেউ সরাসরি রান্না করা মাছটাই খেতে ভালোবাসে। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আরো কিছুটা তেল অ্যাড করতে হবে, তাই এখানে আমি কিছুটা সরিষার তেল দিলাম। এই তেলে পেঁয়াজ মরিচ কুচি হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে কিছু সময় ধরে ভেজে নিব। এতে করে বাটা মশলা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিব। তারপর 1 চা চামচ করে আদা বাটা আর জিরা বাটা দিয়ে আরো কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতেই আমি পেঁয়াজ রসুন বাটা একটু আগে দেই। এতে করে আদা জিরার চেয়ে একটু বেশি সময় ধরে পেঁয়াজ রসুন বাটা ভেজে নেওয়া যায়। আদা জিরা বাটা অ্যাড করার 1 মিনিট পরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচের কিছুটা কম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এতে করে তরকারির রংটা কিন্তু খুব সুন্দর আসে। আরো কিছু সময় নাড়াচাড়া করে নিব, আর এরপরে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকম বড় মাছের কষানো ভুনা করার ক্ষেত্রে মশলাটাকে এমন ভাবে কষিয়ে নিতে হবে যেন কষানোর মাধ্যমেই রান্নার অর্ধেকটা হয়ে যায়। মাছের টুকরোগুলোকে আমি যদি না ভেজে রান্না করতাম, সেক্ষেত্রে কিন্তু এই মশলার মধ্যে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হতো। তো যেহেতু আমি ভেজে নিয়েছি, তাই এভাবে আর কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এই মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর পানিটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে মাছের টুকরোগুলো অ্যাড করে দিব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, সেই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আর তারপর এর মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। ঝোলের পানি প্রায় ফুটে উঠলে মাছের টুকরোগুলো অ্যাড করে দিলাম। এখন ঢেকে দিতে হবে, আর চুলার হিটটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। তো কিছু সময় পরে ঢাকনা খুলে এর মধ্যে আমি লেবুর রস দিয়ে দিব। বড় এক টুকরো লেবু নিয়েছি টেবিল চামচে, এটা 1 টেবিল চামচ পরিমাণ হবে। এটা দেওয়ার ফলে মাছের যে আষ্টে গন্ধ সেটা যেমন দূর হয়ে যাবে, তেমনি টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে। ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এখন চুলার হিটটা কমিয়ে দিব, আর তারপর কিছু ধনেপাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। মাছে গরম মশলা খেতে পছন্দ করলে ফোড়নের সময় গোটা গরম মশলা অথবা নামানোর 1 মিনিট আগে 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিতে যে কোনো বড় মাছেরই ভুনা করা যায়। আমার করা শোল মাছের এই কষানো ভুনার টেস্ট ছিল অসাধারণ। সবাই বলছিল যে এটা খেতে নাকি গরুর মাংসের মতো হয়েছে। সবাই একেবারে চেটে পুটে খেয়ে নিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।